তোমার নাম কি? আমেনা। তোমার বাসা কোথায়? ই ব্লক 8 নম্বর লাইন। তোমার সাথে সম্পর্ক কোন ছেলের সাথে ছিল? এখানে একটা ছেলের সাথে। নাম কি? সীমান্ত। কোথায় থাকে? এই যে ক্যাম্পের 1-2 লাইন আগে পিছে। কিভাবে তোমাকে নিয়ে গেছিল? ভালোবাসার অভিনয়ে নিয়ে গেছিল। কোথায় ছিল? বাড্ডায়। বাড্ডায় কয়দিন ছিল? একদিন রাত পুরো ছিলাম, সারাদিন ছিলাম। পরে ওই আমাকে থুয়ে টাকা আর ফোনটা নিয়ে পালিয়ে গেছে। তোমার সাথে কি কোনো শারীরিক কোনো কিছু হয়েছে? করতে চাইছিল। পরবর্তী ঘটনা হলো আমার ফোনটা নিয়ে গেছে। পরে এখানে অনেক মানুষ থেকে সাহায্য চাই, ফোনটা নিয়ে আমার আম্মুকে কল দিয়ে ডাকা হয়েছে। থানায় অভিযোগ করছো? হ্যাঁ, থানায় অভিযোগ। বিচার চাই আমি, এটা প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই। আমার নাম আফিয়া, আমার মেয়ের নাম আমেনা। আমি মিরপুর 12-8 নম্বর লাইনে ক্যাম্পে থাকি। আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফালিয়ে নিয়ে গেছে ক্যাম্পের এক ছেলে, নাম হলো সীমান্ত। মোবাইলের মাধ্যমে ই করে অপহরণ করে নিয়ে গেছে। মোবাইল ছিল আর 50,000 টাকা ছিল। মেয়েকে নিয়ে গেছে, আমরা জানি না। খোঁজ খবর করে পরের দিন রাত্রে আমরা এটা খোঁজ পেয়ে মেয়েকে উদ্ধার করে নিয়ে আসছি। ফোন করে রাখছে ওই মেয়ের মাধ্যম থেকে, মানে টাকা পয়সার আরো দাবি করতেছে, আমি দিতেছে। সুষ্ঠু বিচার চাই আমি। মোহাম্মদ জাভেদ, আমি আমেনার আব্বু। বিচার চাচ্ছি। আমরা কথা চাচ্ছি আমাদের ক্যাম্পের চেয়ারম্যান ভন্টু সাহেব এই মামলার বাধা দেওয়ার জন্য চেষ্টা করছে। আমি প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাই। সীমান্তর আব্বু? সীমান্ত যে একটা অভিযোগ করছিলেন সীমান্ত হারায় গেছে, মেয়েটা যখন আসছে তখনও সীমান্ত আসছিল না? আসেনি? কবে আসছিল? 2 দিন পর। মেয়ে আসার পর 2 দিন পরে সীমান্ত আসছিল। পরে কালকে থেকে আবার নিখোঁজ হয়ে গেছিল। পরে এখন সীমান্তর কি খোঁজ পাইছেন? খোঁজ পাইছি, কিন্তু দূরে আসতেছে। আমার বাসা এখানে। আচ্ছা, ওই মেয়েটাকে যে 2 দিন গুম করছিল ওইটা নিয়ে কি বলবেন? ওরা অভিযোগ করতেছে একটা মোবাইল, 50,000 টাকা নগদ ক্যাশ নিয়ে গেছে, মেয়েটাকে রাখছিল গুম করে। এরা দুজন জেগে আছে, দুইজনে একমত হয়ে না গেছে। সে তো আর ছেলে একা নিয়ে যায়নি।